নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতি সংস্কার প্রধান কাজ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ভার্চুয়ালি গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রূপ দিতেই নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছে শাহরিয়ার বাঁধন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে থার্ড বয়েজ অব গ্লোবাল সাউথ সামিট। শনিবার এই সামিটে ভার্চুয়ালি যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির সংস্কার করাই অন্তর্বর্তী সরকারের মূল কাজ। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary students. দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যেমন ছাত্ররা প্রাণ দিয়েছিল, ৭ দশক পরেও ছাত্রদের নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার ও সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করেছে। In 1952, the Bangladeshi students sacrificed their lives for their mother tongue. It inspired the struggles for the right to speak in their own mother language all over the world. Some 7 decades later, our student-led Second Revolution is inspiring youth throughout the global South to raise their voice for democracy and human rights, dignity, equality, and shared prosperity. তরুণদের ছোঁয়ায় ঢাকা বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে উল্লেখ করে কনফারেন্সে অংশগ্রহণকারী সরকার প্রধানদের বাংলাদেশে আসার আহ্বানও জানান এই নোবেল জয়ী। I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।